বহুত সহ্য করছি, ওর মতো ভাড়াটারে আমি লাথি মেরে খাদামু। গত 14 মাস ধরে একটা কথা আরে স্যার, এইটাই ফাইনাল। ভাড়া চাইনি, দিয়ে দেবো। বহুত দরদ দেখাইছি, আর নাই কলিং বেল বাজা। যদি দরজা না খুলে ভাইগে ভালোবি বাজা। না না না, আমার ডর করতেছে। থাপ্পড় দেবো একটা, তোরে বাজাইতে গেছিল বাজা। দেখ গরম দে, আর দিদি বলছি দে। আঙ্কেল আচ্ছা আচ্ছা আয় বলতে আঙ্কেল বসে বসে লেগে না থাক বাবা। আঙ্কেল মনে হয় ভাড়া নিয়ে কথা বলতে আসছে। অসুবিধা বলতেছি, আমি বলতেছি খালাম্মা কেমন আছে? হ্যাঁ, খালাম্মা কেমন আছে? আচ্ছা বাবু, তুমি কি বলছো? আপনার শরীর অবস্থা কি? ভালো, আমি ভালো। তুই ভালো করছেন? তাই সিঁড়ি পরিষ্কার করছে কি লিগা? সিঁড়িতে ময়লা কি লিগা? সিঁড়িতে ময়লা থাকবো কেন? গেটের সামনে রিক্সা দাঁড়ায় থাকে, এগুলো খাতাস থাকে লিগা তুই? আমার তো গেস্ট আসবো আঙ্কেল, ভিআইপি গেস্ট, সচিব। সচিব? হ্যাঁ, সে যদি আইসা দেখে যে সিঁড়ি ময়লা, এই সিঁড়ি দিয়ে উঠতে তার কেমন লাগবো? আবার রিক্সা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, গাড়ি থেকে নামতে যদি কষ্ট হয়, ইজ্জত থাকবো। বল ভাইটা যা পরিষ্কার করা, যা আঙ্কেল বোধহয় ভাড়ার কথা বলতে আসে। না না, ঠিক আছে বাবা, ঠিক আছে। না না, কিসের ঠিক আছে আঙ্কেল? ঠিক নাই তো। একটা ভাড়া দিয়ে 14 মাস ধরে ভাড়া দেয় না। আপনার জায়গায় আমি হলে ঘাড় ধরে বাইর করে দিতাম, কিন্তু আপনি পারতেছেন না। আপনার পক্ষে পারা সম্ভব না। আসলে আঙ্কেল, আপনার মতন মানুষদের দুনিয়া বেশি দিন বাইচে থাকা ঠিক না। কেন বাবা, আমি কি করছি? আঙ্কেল আমি সেটা বলতেছি, আমি আসলে বলতেছি যে মানুষ হিসাবে আপনার তো আসলে দিল দরিয়া টাইপ। আপনি কোনোভাবেই কাউরে ঠকাইতে পারেন না, কিন্তু মানুষ আপনার ঠকায়, কিন্তু আমি ঠকাবো না আঙ্কেল। আমি আপনার ভাড়াটা দিয়েই এই বাসা ছাড়ব। না বাবা, তুমি তোমার ভাড়া টাকা লাগবে না। তুমি যদি বাসা ছাড়তে চাও ছাড়তে পারো, কোনো সমস্যা নাই। না, কি বলেন আঙ্কেল, এটা কেমনে? আমি ভাড়া না দিয়ে তো যাবো না। ভাড়া না দিয়ে যদি যাই, আমার ভিতরে একটা আফসোস থাকবো। আবার বলা যায় না, কোনো এক সময় আপনার মনের মধ্য থেকে একটা কথা বাইরে আসতে পারে যে একটা পোলা 14 মাস থাকলো, আমার ভাড়া দিয়ে গেল না। এটা অভিশাপ হয়ে আমার উপর কাজ করবো। আমি আপনার ভাড়া দিয়ে দিব। পুরা ভাড়াটা যেদিন আপনার হাতে তুলে দেবো, ওই দিনে আমি বাড়ি থেকে চলে দেবো, 1 সেকেন্ডও থাকবো না। কিন্তু বাবা, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করতেছে, যে তোমার মধ্যে সেই শুভবুদ্ধি মানে সেই মহেন্দ্র, মানে কোন দিন সেই সময়টা আসবে যে তুমি রিয়েলাইজ করবে? কষ্ট লাগবো, খুব কষ্ট লাগবে, এটা তো আমি জানি। আসলে আপনার আন্টির ভালোবাসার টানে পড়েই তো আমি আছি। সারা জীবনই থাকতে ইচ্ছা করে। হ্যাঁ, হ্যাঁ বলবেন, আমি এটা জানি, কিন্তু আমি তো থাকতে পারবো না। সারা জীবন আমি থাকবো না, এটা আমার পক্ষে থাকা সম্ভব না। একটা না একটা সময় তো আমার আসলে এই মায়াটা কাটাইতেই হইব। হ্যাঁ, অন্য জায়গায় যাইতে হবো, অসুবিধা নেই। ঠিক আছে আঙ্কেল। ও আঙ্কেল, যে সচিব আমার যে গেস্ট আসবে, আন্টিকে বলবো একটু গরুর মাংস রান্না করতে। আন্টির গরুর মাংস তো একদম অন্যরকম হয়। আমি গেস্ট নিয়ে আসবো না, ঠিক আছে? ওকে আঙ্কেল, তাহলে জানতে সালাম। জি জি, ওই 4টা ফুলের টবা ছিল না এখানে, কই? এই খালুজান সরা রাখতে কইছে, লাগে সরা রাখছে। ওই যে খালুজান। কেন করলি এটা? 4টা ফুলের টবা এখানে ছিল নাই কেন? না না বাবা, সেই রকম কিছু না। টবের জন্য হাঁটা চলায় সমস্যা হইতেছিল তো, সেই জন্য সরাই রাখছি, তেমন কিছু না। আমার না জিজ্ঞেস করে একটা সদন্ত ঠিক হয় না স্যার, অনুচিত হয়েছে। এই জি এখন যাবি, গিয়ে 4টা ফুলের টব কিনে নিয়ে আসবি, ঠিক আছে? জি, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো না। জীবনে করলে হবে না, এখন দেন, নাইলেও যাও কিভাবে? আসেন, নিচে আছে। আচ্ছা ঠিক আছে বাবা। চারটা টপ কিনে না, ঠিক এই জায়গায় রাখবি, ঠিক আছে। হ্যাঁ? জি 1 ঘন্টার মধ্যে করবি। জি, যদি কোনো ধরনের উল্টা পাল্টা করস, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে। কি বলছি? উল্টা পাল্টা উল্টা পাল্টা করুন না। করা যাবে না। জি। মাথায় টাকা জানি। আপনি কি কথাটাই বার্তা নাই দিকে বললেন? আমি আমার বাসায় যাবো, আমাকে কথাবার্তা করে জিজ্ঞেস করে তারপর যেতে হবে। আপনার বাসা মানে 14 মাসে তো আপনাদের দেখলাম না। নতুন ভাড়া আসছেন কোন ফ্ল্যাটের? ইথি, বাবা,
তোমার আরে তুই এভাবে কি কথা নাই বলতে নাই খবর নাই হুট করে চলে আসবি তোর না এক সপ্তাহ পরে আসার কথা সারপ্রাইজ দিতে চেয়েছি বাবা। ভালো কথা একটু জানাবি না বললাম না সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে চল যেতে চল ঘরে গিয়ে সব এই মতির ব্যাগ তো না চৌত্রিশের টাকাটা দেয় লাগে টাকা দিবেন না তাও হরি চাইতো না চারটা টপ কেনার কি দরকার ছিল না আঙ্কেল যেটা বলছি ওইটাই উল্টো পাল্টা বললেন নাকি না ওরা দেন কেন ওর দেন ওর দেন চল ভিতর চেক না ব্যাগটা নিয়ে আর একটা নিয়ে যাবো এটা কি?